ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসলে ঈদকে নিয়ে ছোটবেলায় বহু প্রত্যাশা থাকলেও বয়সের সঙ্গে সঙ্গে এখন কিন্তু সেই সময়টা আর নাই। তবুও নিজের কথা ভেবে না, আমার মেয়ে দেখতে পাচ্ছেন, সে নতুন কাপড় পরে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত, দরজার সামনে দাঁড়ায় আছে আসে। তারা নিয়ে একটু যাব বাহিরে, সেই উদ্দেশ্যে বের হলাম। তো আমাদের প্ল্যান ছিল শুরুতেই আমরা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যে জাদুঘর আগারগাঁওতে অবস্থিত, সেই জাদুঘরে যাব সেই উদ্দেশ্যে চলে আসছি। এইখানে বাংলাদেশ বিমানের জাদুঘর আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে ঈদের দিনে যে মানে মানুষের এত ভিড় থাকবে এটা আসলে কল্পনাও করে নাই। আমি আছি সাথে মোস্তফা। আমরা যাচ্ছি, অনেক লম্বা সিরিয়াল, লোকজন এখানে দাঁড়ায় আছে। তারপরে দেখি টিকিট কাউন্টার দেখে আমরা কোনো ভাবে টিকিটের ব্যবস্থা করতে পারি কিনা। তো টিকিট কাউন্টারে যাওয়ার পর দেখি মানে যে সিরিয়াল, তার থেকে মনে হলো যে না, এখানে না, আমরা তাহলে চন্দ্রিমা উদ্যানে যাই। সংসদ ভবনের সামনেই চন্দ্রিমা উদ্যান। আমার মেয়ে অলরেডি কিন্তু দেখেন, সে আসার পর আসলে পানি দেখিয়ে সে খুব আনন্দিত। আমার কোল থেকে নেমে সে একে এক হাঁটা শুরু করেছে। এখানে এখানে অনেকে গোসল করতেছে, কিন্তু ওরও গোসলের প্রতি একটা আলাদা ধরনের ইন্টারেস্ট কাজ করে, যার কারণে সে পানিতে নামবে বলে বারবার চিল্লাছিল। আর এখানে যেটা ব্রিজ দেওয়া আছে, সেই ব্রিজে কিন্তু আজকে এই চন্দ্রিমা উদ্যানে অনেক লোক ঈদের আনন্দ তারা ভাগাভাগি করার জন্য অনেক, মানে ঢাকা শহরের ভিতরে এরকম খোলামেলা জায়গা আসলে এক আছে উত্তরাতে, দ্বিতীয় হচ্ছে চন্দ্রিমা উদ্যানে একটু খোলামেলা জায়গা আছে। তো আমরা বাবা মেয়ে, আমার মেয়ে কিন্তু অনেক খুশি এখানে আসার পরে। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারতেছেন আসলে ও কতটা খুশি হয়েছে। হাই। তো এই ব্রিজটা এত লোক উঠছে, মনে হচ্ছিল যে মনে হয় ব্রিজটাই ভাঙে পড়বে, এরকম একটা পরিবেশ করেছে। অনেকে দেখছে পোলাপানগুলো উপরে, মানে কতটা রিস্ক নিয়ে একদম উপরে উঠে যায়। দেখেই অনেকে মানে অনেক সময় ভয় লাগতেছিল। এখানে এক চাচা বাঁশি নিয়ে আসছে, বাঁশির সুর আমাদেরকে শোনাচ্ছিল। রশি কেন টাকা দেন? বাঁশির এখান থেকে আসার পরে কিন্তু অনেক ধরনের খেলনা দেখতে পাচ্ছেন। বাবলস মানে ফোটানো, সেটা কিন্তু রোশনের খুব পছন্দের একটা খেলনা এটি। আমরা এর আগে যখন চিড়িয়াখানায় গেছিলাম, সেখানেও এই জায়গা থেকে সে সরবে না, এরকম পরিস্থিতি। তো এখানে আসার পরেও যখন ওই গেমটা মানে দেখতে পাইছে, সে এখানে দেখাচ্ছে আমাকে বারবার মানে ফুলাইতে বলতেছে বাবলসগুলো। তো সে কিন্তু সে অনেক খুশি, এটা মানে সে ফুটাবে, এই জন্য আর কি খুঁজতেছিল, বাবলস কেন দিচ্ছে না। ডিভাইস ইজ টু হট। এটা মোস্তফাকে একটু দেখাই। আসলে আমরা খোলা জায়গায় আসছি, আসার পরে ঢাকার শুধু আমরাই না, এখানে অনেক বাচ্চা কাচ্চা খেলার জন্য আসছে, তাদের পরিবার সবাই এখানে নিয়ে আসছে খোলামেলা পরিবেশে। তো রোশনিকে নিয়ে আমি একটু ও এখানে থাকবে না, এখানে তার এতটা পছন্দ না, সে দেখতেছে যে বাচ্চারা খেলতেছে, সেখানে সেও যাবে। সে উদ্দেশ্যে দেখেন আমরা ছেড়ে দিয়েছি, ও একা একা যাওয়া শুরু করছে। সে কিন্তু অনেক খুশি এখানে আসার পরে। বেলুনের একটা যাওয়ার পর বেলুন নেবে, এখন আমি বলছি কোনটা নিবে, সে বারবার এক একটা এক এক মানে কোনটা নেবে কনফিউজ অনেকগুলোর মাঝে। একবার মনে করে যে না এই নীল কালারটা নিবো, একবার মনে করে না কমলা কালার, এই সব মিলে আর কি একটু কনফিউশনের ভিতরে পরে সে না নিয়ে রাগ করে চলে আসে ওখান থেকে। বেলুনই নিবে না, সে অন্য বাচ্চাদের সাথে খেলবে। এখানে অনেকে কিন্তু আসলে বাচ্চাদের ফটো তোলার জন্য কিন্তু আমরা তারা ফটো তুলতে দিবে না, আমরা তুলে ছাড়বো, এরকম একটা পরিস্থিতি। একটা আমার জন্য না, আসলে সবার ক্ষেত্রে এরকম হয় দেখতেছি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।